আসসালামু আলাইকুম। স্বপ্নের বারান্দায় সবাইকে স্বাগতম। যারা আমার ভিডিওটি দেখছেন দেশে কিংবা দেশের বাইরে থেকে, তাদেরকে অনেক অনেক অভিনন্দন। ঈদের ছুটিতে কয়েকটি কুশির গলার অর্ডার নিয়েছিলাম। যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, তাই দৌড়াদৌড়িটাও একটু কম। এই ফাঁকে কয়েকটি কুশি কাটার গোলা তৈরি করে নিয়েছি। আরও কিছু অর্ডার আছে, তো ভি গলার অর্ডারগুলোই ছিল সবগুলো। অলরেডি 3টা কমপ্লিট হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই কুশির কাজের গলাগুলোর টিউটোরিয়াল চেয়েছেন। আসলে আমি খুবই দুঃখিত, সময় এবং সুযোগের অভাবে আসলে পেরে উঠছি না। তবে ইনশাল্লাহ অবশ্যই ট্রাই করব আমি টিউটোরিয়ালগুলো আস্তে আস্তে শেয়ার করার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। এতে করে পরবর্তীতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। কারণ আপনাদের সাপোর্ট না পেলে এই ইউটিউবের প্ল্যাটফর্মে টিকে থাকা সম্ভব না। তাই সবাইকে একটু হলেও সাপোর্ট করবেন। তো যাই হোক, মেয়েদের যত কিছুই করি, রান্নাটা কিন্তু সবার আগে। তো এখানে আমি গরুর কলিজা সেদ্ধ করে নিচ্ছি। এর থেকে যে ময়লাটা বের হবে সেটা পরিষ্কার করে রান্না করব। আর এখানে আলু কুচি করে নিয়েছি আর কলিজাটা ধুয়ে নিয়েছি। আসলে কলিজাটাকে এভাবে সেদ্ধ করে ময়লা পরিষ্কার করে রান্না করলে এর থেকে বাজে কোনো স্মেল আসে না। কলিজাটা খেতে অনেক মজার হয়। তো আমি এখানে মশলাটা কষিয়ে কলিজা এবং আলু একসাথে দিয়ে রান্না করে নেব। যদিও বা ঈদ চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু ঈদের ছুটি তো এখনও শেষ হয়নি, তাই ঈদের আমেজটাও এখনও যাচ্ছে না। তাই ঘুরে ফিরে দেখা যায় ওই মাংস এবং মাংস জাতীয় কিছুই রান্না করা হয়। তো যাই হোক, সবসময় বা প্রতিদিনই তো আর মাংস বা মাংস জাতীয় খেতে কিছু ভালো লাগে না। এর সাথে কিছু ভাজি ডালও করে নিয়েছি। তো আমি এখানে ঢেঁড়স ভাজি করেছি আর সাথে পাতলা ডাল রান্না করে নিয়েছি। আমার ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।